হ্যালো, তুমি কোথায়? এই তো একটু রাস্তায় ঘুরতেছি। বাবা আমাদের সম্পর্কের কথা জেনে ফেলেছে, এর জন্য আজকে বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে দেখাও হয়ে গেছে। তাই আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি। কি বলছো এসব? আমি গোসানিবাড়ি মন্দিরে আসতেছি, তুমিও চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই আসো, আমি আসতেছি। এই বেইমানের বাচ্চা, সেদিন তুই কেন আসলি না? শুনেন, আমি সবকিছু খুলে বলতেছি। চুপ, তুই একদম চুপ থাক, তোর কোনো কথাই শুনতে চাই না আমি। বেইমান দেখেছি, তোর মতন বেইমান কোনোদিনও দেখিনি। দেখ, আমি তোর চেয়েও কত সুন্দর একটা হাজবেন্ড পেয়েছি। দেখেছিস, তোর চেয়ে শতগুণেই ভালো। সে তোর মতন বেইমান না। তা অবশ্য ভালোই হয়েছে তুই সেদিন আসিসনি। তুই আসলে এমন একটা হাজবেন্ড আমি পেতামই না। দেখো, এভাবে কেন কথা বলছো? চলো। দাদা সরি, ওর কথা কিছু মনে করবেন না। আচ্ছা, একটা কথা জানতে পারি, সেদিন আসেননি কেন? ও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। ও আপনার কথা আমাকে প্রায় বলে। আসলে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। যাবেন? হ্যালো, যাবেন? কোথায় যাবেন? ক্যাটারহাটে যাব, যাবেন? ঠিক আছে, বসেন। চলো। এই যে দাদা, চলুন। ও হ্যাঁ, ওই দিন আপনি আসলেন না, ও কিন্তু আপনাকে অনেকবার ফোন করতেছিল। ও আপনাকে ফোনে না পেয়ে কিন্তু অনেক ভেঙে পড়েছিল। আস্তে আস্তে সম্পর্ক, তারপরেই আমাদের বিয়ে হয়। ভাই, ভালোই হয়েছে, আপনি ওকে সুখে রাখেন। আসলে সেদিন ওর সাথে দেখা করতে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে আমার পাটা অকেজো হয়ে যায়। এখন আর কারো সাহায্য ছাড়া চলতেই পারি না। আমার এমন একটা প্রতিবন্ধীর সাথে এত সুন্দর একটা মেয়ের মানায় না। আমি চাই না ওর জীবনটা নষ্ট হয়ে যাক। কিন্তু হসপিটাল থেকে যখন জানতে পারি আমার পাটা শুধু নামের, কিন্তু যখন আমি জানতে পারি আমার পা আর কাজ করবে না, তখন আমি আমার ফোনটা সুইচ অফ করে রেখে দিই। আপনার কাছে অনুরোধ, প্লিজ এই ব্যাপারটা ওকে জানাবেন না। ও অনেক কষ্ট পাবে। আমি চাই না ও আবারও নতুন করে কষ্ট পাক। আমাকে ঘৃণা করে ও আপনার সাথে সারা জীবন সুখে থাক। সত্যি দাদা, আপনি একজন ভালো মনের মানুষ। আসলে ওই দিন আপনি না আসার কারণে ওর কাছে আপনার নামে অনেক উল্টাপাল্টা কথা বলি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। আরে না ভাই, সমস্যা নেই। আমার জায়গায় যে কেউ থাকলে আমাকে খারাপ ভাবা স্বাভাবিক ছিল। এত বড় সত্যি ঘটনা গোপন থাকবে, কথাটা জেনেই আমাকে খারাপ লাগছে। প্রিয় মানুষটা সুখের জন্য না হলে এতটুকু করবেন? দাদা, আমাকে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আরে না ভাই, বরং আপনি ওকে জানালে আমার কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবেন। প্লিজ অন্তত এই কথাটা ওকে বলো না। আমাকে একটু হেল্প করবেন? আসলে আমার বন্ধুটা তো চলে গেছে, আমাকে একটু কাইন্ডলি গাড়িতে উঠাই দেবেন? আচ্ছা ঠিক আছে, চলুন।